আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ে কিছু সূরা কেরাত পড়ে। লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফানপাড়া বাজার শাখা অফিসের আয়োজনে মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১ মে রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজার শাখা অফিসের উদ্যোগে বীমা গ্রাহক মরহুম মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু দাবির ৫,২৭,২৮৮ টাকার নগদ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস.কে. বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানপাড়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সেক্রেটারি মাহফুজ আলম পাটোয়ারি, রামগঞ্জ মডেল শাখা কার্যালয়ের জেনারেল ম্যানেজার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়া পানপাড়া শাখা অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ নাজমুল হাসান শরীফের সঞ্চালনায় এই সময় পানপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বীমা গ্রাহক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে চেক হস্তান্তর শেষে বীমা গ্রাহক মরহুম মোহাম্মদ আলমগীর হোসেনের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সবাইকে সন্ধানী লাইফের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, চেক একটা দিবেন এত কষ্ট কেন, এত লোক আয়োজন করে দেওয়ার দরকার কি? দুইটা কারণে আমরা এই ধরনের অনুষ্ঠান করে চেক দিই। প্রথম কারণটা হচ্ছে আমাদের রাজনীতিক মারা গেছেন আলমগীর শেখ, উনি কিন্তু প্রথম শ্রেণীর নাগরিক একটা দেশের। কেন প্রথম শ্রেণীর নাগরিক? উনি প্রথম চিন্তা করছে ওনার ফ্যামিলি, যে তার বর্তমানে যেন তার ফ্যামিলির বিখ্যাত তুলে নিতে না হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্বিতীয় চিন্তা করছেন ওনার এলাকার বেকার ছেলেকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। ৩ নম্বর চিন্তা করছেন এই টাকা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য। এই তিনটে জিনিস যার মধ্যে নাগরিক, তাহলে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে স্মরণ করার জন্য আজকের এই অনুষ্ঠান করে চেক দেওয়ার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা দেখি সমাজে যারা একটু পয়সাওয়ালা আছে তারা যদি মারা যায় তাদের একাধিক জানাজা হয় না, একাধিক সুখসভা হয়। কিন্তু উনি তো প্রথম শ্রেণীর নাগরিক। আমাদের যে বীমা গ্রাহক আছে সে ৫০০ টাকার হোক, সে ৫ লক্ষ টাকার হোক, তার বছরে বা মাসে কোনো রকমে আমরা গরিব বলে জানাজা একটা দিয়ে তাকে দাফন করা হয়। কিন্তু উনি প্রথম শ্রেণীর নাগরিক, ওনাকে শোকসভা করার জন্য আমরা একত্রিত হয়েছি, কারণ উনি সন্ধানী পরিবারের একজন সদস্য ছিলেন। সেজন্য ওনাকে শোকসভা করার জন্য এবং হুজুরা আছে এখানে তার জন্য একটা দোয়া করার জন্য আমরা একত্রিত হয়েছি। শেষ হওয়ার পরে সম্ভবত 1 থেকে 1.5 মাসের মাথায় কিন্তু আমি টাকা পাইছি। এটা অনেকেই অনেক কথা বলছে, অনেকে বলে ভাই আমরা তো 2-3 মাস ঘুরছি। তবে আমার ব্যক্তিগত মত আমি দেখছি যে আমি 1.5 মাসের মধ্যে আমার টাকাটা আমি পেয়ে গেছি। অতএব এই সন্ধানী লাইফের আমি অনেক বিমার অনেক কমপ্লেন পাইছি, তবে সন্ধানী লাইফের আমার এই বাজারে ব্যবসা করি বিদায় পর্যন্ত আমি কিন্তু কোনো কমপ্লেন পাইনি। আমি দীর্ঘ প্রায় 24 বছর সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শুধু সুবিধাগুলো নিয়ে আপনাদের ধারে ঘরে কাছে অনেকবারই গিয়েছি। তা আমার সৌভাগ্য এলাকার প্রত্যেকটা আপনজন প্রিয়জন আমাকে সরাসরি পলিসি করে সমর্থন দিয়েছেন, পরামর্শ দিয়ে সমর্থন দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে সমর্থন দিয়েছেন। এজন্য আমি গর্ববোধ করি এবং এই পেশার প্রতি আমার আনুগত্য এবং শিষ্টাচার এবং দায়িত্ববোধ অনেক বেড়ে গিয়েছে। আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসার ফলেই আমি ইনশাল্লাহ আমার পেশাদারিত্ব মানসিকতা নিয়ে এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।